পুরা সিস্টেমের কথা তো বুঝতে পারবো না স্যার। আধার ব্যাপারই হইয়া জাহাজের খবর আমি লইতে চাই না। ভাই দাঁড়া। জি স্যার বলেন। আপনি কি এই গ্রামের বাসিন্দা? জি স্যার, জন্মসূত্রে আমি এই গ্রামের বাসিন্দা। আচ্ছা, রতন মোল্লার বাড়ি কোথায় বলতে পারবেন? রতন মোল্লা তো দুইজন স্যার, একটা সাদা একটা কালা, কোনটারে বুঝতেছেন? সাদা কালা তো আমি বুঝতে পারছি না, ছবি দেয়। ওর পিতার নাম আকাশ মোল্লা। ও বুঝতে পারছি, উত্তরপাড়ার রতন মোল্লারে খুঁজতেছে। লোক ভালো না তো, পথের আড্ডি স্যার। এই জন্যই তোকে অ্যারেস্ট করতে যাচ্ছে। লইয়া যেন রে এই হালার ঘরে হালার সরি স্যার, ওর অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ স্যার। মামলা কি স্যার? মামলাটা কি সিরিয়াস? নারী নির্যাতন আর যৌতুক মামলা। মামলা তো খুবই ভালো স্যার। মন্দির বলাই সরি স্যার, ওই বুঝবো কত দানে কত ভাল। বল স্যার আমার লোক আসেন বাইকে। বাইকে উঠতেছি, অসুবিধা নাই স্যার। টাউনের পথে রতনের কথা কাউকে জিজ্ঞাসা না সমস্যা কি? স্যার। ও যদি কোনোভাবে যাই না যায় যে আপনারা আইছেন, ওর জীবনেও ধরতে পারবেন না স্যার। আচ্ছা ঠিক আছে, কাউকে জিজ্ঞেস করবো না, আপনি আসেন। মেম্বার সহ এলাকার গণ্যমান্য লোককে কেন এলাকার গণ্যমান্যকে কেন খবর দিচ্ছে? লাগবো স্যার, নাইলে ওরে পাইলেও ওরে কোনোভাবেই নিয়ে যেতে পারবেন না। বাবা, রতন মোল্লা এত পাওয়ারফুল নাকি? না পাওয়ারফুল না স্যার, চালাক, শিয়ালের মতন চালাক। ও আচ্ছা, তাই নাকি? আচ্ছা দেখি, চলেন সে কিভাবে আইনের চোখে ফাঁকি দেয়, আমি একটু দেখি। ঠিক আছে স্যার, যেটা ভালো মনে করেন। আচ্ছা, হ্যাঁ স্যার। স্যার মামলাটা কেরা করছে? তার স্ত্রী। বউয়ের মামলা? জি। তাইলে খবর আছে ওর স্যার। এটা হ্যাঁ, এটা রতনউল্লাহর বাড়ি স্যার। রতন মোল্লা বাড়িতে আছেন? নাই স্যার। রতন মোল্লা বাড়িতে নিয়ে আপনি কিভাবে জানেন? আমি ছাড়া আর কেউ জানে না স্যার। মানে কি? তাহলে আপনি বলেন রতন মোল্লা এখন কোথায়? আমি রতন মোল্লা। বলেন কি? আপনি দরজা খোলেন। আপনি এইভাবে আইনের চোখে ফাঁকি দিতে পারেন না রতন মোল্লা। আমি পাগল না, আমার বাপে পাগল। আমি দরজা খুলবো না, মানে নিয়ে জেলে হাম দেবেন। আপনি যদি দরজা না খোলেন, আমি কিন্তু দরজা ভাঙতে বাধ্য হব। স্যার এবার অর্ডার দেন, ওরে গুলি কইরা একদম মাথা গুলি উড়ে দেব। এগুলো পেয়ে লাভ নাই, ভাব কথা। হুদাহুদি একজন অফিসার অর্ডার দিব না, এগুলো জানি আমরা। আর আমি কোনো খুনের আসামি না, ফেরারি আসামি না। হ্যাঁ, আমি তো আছি সামনে, আমি তো পলাইতেছি না। মহা ঝামেলা তো। এই আপনি দরজা খুলবেন? আপনারা আপনারা আমার বাড়িতে কেন? রতন মোল্লা আপনার কে হয়? রতন আমার ছেলে হয়। আপনার ছেলের নামে আপনার ছেলের বউ মামলা করেছে, আমরা তাকে অ্যারেস্ট করতে আসছি। মিথ্যা, সব মিথ্যা। মিথ্যা মামলা করছে আমার ছেলের বিরুদ্ধে। দেখেন, মামলা সত্যি না মিথ্যা এটা আপনি কোর্টে প্রমাণ করবেন। আপনার ছেলেকে এখন বলেন দরজা খুলে দিতে। স্যার আমি কিন্তু আগেই কইছি আপনার, এলাকার গণ্যমান্য ব্যক্তি আছে, জনপ্রতিনিধি আছে, তাদের ডাকেন। আমার বউরেও স্যার ডাকেন, তার লোক আবার বোঝাপড়া আছে। আমার জেলে আনতে সে বাইরে আনন্দ ফুর্তি করবো, এটা তো হইব না স্যার। দেখেন রতন, আপনি কিন্তু অনেক বেশি বাড়াবাড়ি করছেন। আপনাকে থানায় নিয়ে কি করবো আপনি বুঝতেও পারছেন না। স্যার ভয় দেখেন না, আমার আপনি থানা নিয়ে কিছুই করবেন না। আমি কোনো অন্যায় করি নাই, আর আমি তো পলাইতেছি যে আপনার সামনে খারাই দিচ্ছি। আমি যদি এই জানলাটা বন্ধ করে ফেলাই, তখন আপনি দরজা ভাঙবেন। আপনি খবর দেন, গণ্যমান্য ব্যক্তির খবর দেন, জনপ্রতিনিধি খবর দেন, নাহলে আমি দরজা খুলব না স্যার। সালামালাইকুম মেম্বার সাহেব। হাজি সাহেব, মেম্বার সাহেব, রতন মোল্লা একজন মামলার আসামি। সে ঘরের ভিতরে ঢুকে দরজা লাগিয়ে দিয়েছে। তাকে অসংখ্যবার অনুরোধ করা হয়েছে, কিছুতেই দরজা খুলছে না। সেই জন্য আপনাদের ডাকা হয়েছে। এখন আপনাদের সম্মুখ এই দরজাটা আমি ভাঙব। কথা কিন্তু যুক্তি আছে, তাই না হাজি সাহেব? খবরদার, রবি খামারে দূরে যা। আমার শরীরে খারাপ চিন্তা হচ্ছে।
এই যে লাইটার আমার হাতে, খালি জ্বালায় দেবো, আমি কিন্তু নিজেরা জ্বালায় দেবো। আর আমি মরে গেলে আপনারা দায়ী থাকবেন এর লিগা। কথা কিন্তু যুক্তি আছে, বুঝছেন? কিন্তু মামলা তো করছে তোর বউ, পুলিশদের তো কোনো দোষ নাই। আসামি ধরা তাদের দায়িত্ব, কর্তব্য। একজনের নামে মামলা করলেই তো অপরাধী হয়ে যায় না। আমি যৌতুক নিচ্ছি কিনা আর যৌতুকের লোকে বউরে মারছি কিনা এটা তদন্ত করে তারপর দেও। আরে ভাই রে, এটা ধর্তব্য অপরাধ। মামলা হওয়ার সাথে সাথে আসামি গ্রেপ্তার করা আমাদের দায়িত্ব। এটা আপনাকে মাজাল, এটা তো আমি জানি না কিছু। এর আইনের মাইন্ড আছে, এটা আপনারা বুঝবেন। আমি কি লেগে চলে ঢুকবো, আমি অপরাধ যদি না করি? আর আমার যে ঘরের থেকে নিয়ে যাবেন, নিয়ে রাখবেন কই? আর তো ঢুকাইবেন পয়লা ঘরে, তো আমি খাটে ঘুমাই। ওনাকে খাট দিবেন আমারে? হ্যাঁ, আমার জাতি আছে, জাতি দিবেন? দিবেন তো না এগুলা। আমারে দিয়ে দিবেন জেলে। কেলিকা আমি কোন কেলিকা? আমার মান নাই, ইজ্জত নাই, আমার মানিক তো চলে দেবো। আরে ভাই, আপনি যদি অপরাধী নাই হন তাহলে আইনই আপনাকে মুক্ত করে দেবে। মাঝখান দিয়ে আমার মানিজ্য চাইবো, আমার টাকা পয়সা খরচ হইব। হ্যাঁ, এই ক্ষতিপূরণ কি আপনি দিবেন? দিবেন আপনি? আরে আমি দেবো কি করতে? না পারলে ধরতেছেন কেলিকা? কেলিকা ধরতেছেন? লইয়া তো দেবেন, জেলে ঢুকাইবেন। 3 মাস, 4 মাস, 6 মাস, 1 বছর হইতে পারে আমি জেল কাটতে পারি। হ্যাঁ, তারপর প্রমাণিত হইলো যে আমি নির্দোষ। লাভটা কি হইলো? মাঝখান থেকে আমার যে মানিজ্য গেল, আমার টাকা পয়সা গেল, এগুলো কেনা দিব আমারে? হ্যাঁ, পারবেন এগুলো ফেরত দিতে? যদি ফেরত দিতে পারেন তাইলে স্ট্যাম্প আনেন, স্ট্যাম্পে লিখিত দেন। আর বাণিজ্য ফেরত দেবো, টাকা পয়সা যা কিছু হইতে সব ক্ষতিপূরণ দিব। আপনার লোক আমি চলে দেবো, অসুবিধা নাই আমার। নমস্কার, আসেন তো একটু। চলেন। বদমাস্টারের দোষ ছিল, একবার বলবো ফেলা। আমার মায়ের লগে তালি বালি। কি অবস্থা বলো তো? আমি এত বছরের চাকরির জীবনে এরকম বিটলা আসামি একটাও পাইনি। নিজে বাড়িতে নিয়ে আসলো আমাকে, আসার পর কি অবস্থা? রাস্তা থেকে যদি আসামিটা পালিয়ে যেত তা বলতে পারতাম যে আসামি পালিয়ে গেছে। এখন কি করবো বলুন তো? এরে ধরতে গেলে তো নিজের গায়ে আগুন ধরে দিব। এখন এত রিস্ক নিয়ে কি এরে ধরা ঠিক হইব? আরে ভাই, ধরা ঠিক হবে না, জন্যই তো আপনাদের কাছে পরামর্শ চাচ্ছি। ওসি সাহেব, না ধরলে কি হয়? না হাজি সাহেব, এখন আর সেটা হয় না। মানে এলাকার লোকজন সবাই জেনে গেছে, তাছাড়া কেউ কেউ তো ফেসবুক লাইভেই চলে গেছে। তারপর আমি বাদিনীকে বলেছি ফোন দিয়ে আসতে। এখন যদি আমি আসামি না ধরি, আমার তো নিজেরই চাকরি থাকবে না। আর তাছাড়া বাদিনী তো সিনিয়রদের কাছে আমার বিরুদ্ধে নালিশ করবে। একটা উপায় আছে। কি? রতনের মারে যদি ম্যানেজ করতে পারে, এর মা যদি কয় এই সব কিছু করবে, সত্য? মানে ভীষণ মা ভক্ত একটা পোলা, মা একদিকে দুনিয়া আরেকদিকে। কিন্তু না, মা কি রাজি হবেন? আরে কোনো মা কি তার ছেলেকে পুলিশের হাতে তুলে দেয়? আচ্ছা, ওনার মা কি রকম? ওনার মায়ের কারণে এইসব ঝামেলা লাগে তো আবার? আরে না, তা মনে হয় না। আরে তাইলে তো ওর মায়েরও আসামি দিত। কথায় কিন্তু যুক্তি আছে দারোগা সাহেব। তার মানে ওনার মাকে বলতে হচ্ছে, হ্যাঁ। তাই তো? আচ্ছা, চলেন দেখি কি করা যায়। কি ব্যাপার? এখনো কেন আসামিরা গ্রেফতার করা হয় নাই? হ্যাঁ, আমি কি মামলা করছি এখানে এসে রং ঢং করার জন্য? আমার এই বাড়িতে আসতে হইলো কেন? এক্সকিউজ মি ম্যাডাম, আসামি ধরার সমস্ত প্রচেষ্টা আমরা অব্যাহত রেখেছি। কিছুক্ষণের মধ্যে আমরা তাকে ধরবো। মজা হলো না আমার লগে? আসামি এর সামনে দাঁড়ায় রইছে আর আপনি কাছে চেষ্টা অব্যাহত আছে। ধর, আয় ধর, আমারে ধর, ধর, আমদা করে ধর। গলাগলি দিয়ে দুজন মরিয়া যাবো। আয়, আয়। মর তাইলে তুই মর, আমি কেন মরুম তোর সাথে? এই সারা শরীরে কেরাসিন ডালা আমার, খালি এই আগুনটা জ্বালাবো, ভাত করে দেবো কিন্তু, তারপর তোরে চাপড়ায় দেবো। বল লাগো, ডাকাত ডাকাত খুনি। কি ধরেন ডাকাত, ধরেন। ডাকাত খুনি আমার বলা না, ডাকাত খুনি তুই আর তোর মা। তোর মার মনের মধ্যে খালি জিলাপির পথ। আমার সোনা সংসারটা একেবারে সারকার করে পুড়ায় মারছে কুটনি মহিলাটা। এই মুখ সামলায় কথা কোন? আইসা আমার জমিদারের মাইয়া, মুখ সামলায় কথা কোন? আমার ফেরেশতার মতো বাইডারে পুলিশ দিয়ে ধরানোর লাগা মোল্লাবাড়ির মধ্যে পুলিশ নিয়ে আইছে। মোল্লাবাড়ির ইজ্জত দিলামে তুইলা দিছে, আর এখন ওনা করে চুমা দিয়ে কথা কম আমরা না। ও মা গো, দেখছো বোবার মুখে ওদের ফুল ফুটছে। আমি তো দেখতেছি বিরাট বড় ভুল করে লাইছি। হ্যাঁ,
এই শয়তান সেমরি আর বুড়ি রয়েছে মামলা ঠিক দেওয়ার দরকার ছিল। আসামি করা দরকার ছিল। হ্যাঁ এই, আমার মার নামে আর বইনের নামে যদি একটা উল্টাপাল্টা কথা কইতো, কেরাসিন কিন্তু এখনো আছে। কেরাসিন ফিক্কা বাংলার আগুন ফিক্কা বাংলা পুরো আমি আলাম কিন্তু একদম। দেখছেন বড় মজলিসের সবার সামনে আমার মায়ের আগুন দিয়ে পোড়াইতে চায়, তাইলে এবার বুঝেন আপনারা অগোচরে সে আমার মায়ের লোকে কি করতে পারে একদম ভাইবা দেখছেন। রতন মোল্লা, এখনো বলছি ভালোই ভালোই আপনি ধরা দেন, তা না হলে কিন্তু আপনি মহা বিপদে পড়তে যাচ্ছেন। কেল্লিকা বিপদে পড়বো আমি কেল্লিকা বিপদে পড়বো স্যার, আমি তো অপরাধ করি নাই। আপনি অপরাধ করেননি সেটা তদন্তের পর প্রমাণিত হবে। আর তদন্তে যদি প্রমাণিত হয় যে আমি নির্দোষ, তাইলে কি হবো স্যার বলেন? তাহলে মিথ্যা মামলার অপরাধে আপনার স্ত্রীকে গ্রেফতার করা হবে। তাহলে চলেন, আমারে একলা লয়ে দেবেন না, একও লয়ে দেবেন। একও এক হাততে রাখবেন, আমারে আর এক হাততে রাখবেন। এটা কি ধরনের কথা বলছেন আপনি? কেস চলাকালীন অবস্থায় বাদী পক্ষকে আমি গ্রেফতার করবো কিভাবে? এটা হয় না। হবো না কেল্লিকা, কেল্লিকা হইব না। যেহেতু আর পর্যন্ত প্রমাণ হয় নাই যে কে দোষী, তাহলে তাকেও লয়ে যাবেন, আমারও লয়ে দেবেন। এরা এক হাততে থাকবো, আমি আর এক হাততে থাকবো। ওটা বিষয়ে তদন্ত করবেন, তারপর প্রমাণ করবেন কেটা দোষী। যে দোষী তারা রাখা দিবেন, যে দোষী না তারা বাইর করে দিবেন। খেলা শেষ। কথায় কিন্তু যুক্তি আছে। ভাই মিয়া, ওর কথায় আইন চলবে নাকি? রতন সাহেব, আপনি কিন্তু সুযোগ পেয়ে অনেক বাড়াবাড়ি করছেন। আপনি যদি আর আমি কইলাম একলা বড় না, আমি কিন্তু দুই চারটা লইয়া বলবো স্যার। আপনি যদি এখন আমার সাথে না যান, তাহলে কিন্তু আমি আপনার মা এবং বোনকে গ্রেফতার করে নিয়ে যাবো। কোন আইনে, কোন আইনে নেবেন স্যার বলেন আমারে? আমি মুখ না, আমি বুঝবো, বলেন আমারে। রমেশ, আমার মনে হয় ওর মায়ের সাথে তুমি কথা বলে আইন বিষয়ে একটু ভয় দেখা। আমার মনে হয় আমি বলে ঠিক, আপনারা বলে ভালো। ঠিক আছে, কথায় কিন্তু যুক্তি আছে, তাই না? ঠিক চান করেন। আপনারা দুইজন আমার সাথে আসেন, কথা আছে, যুক্তির কথা। আসেন আসেন। আকাশে যত তারা, পুলিশগত তত ধারা। ভাবি সাহেব, আমরা চাই না রতন অন্য কোনো ধারার মধ্যে ফাইসে গিয়া বড় কোনো বিপদে পড়ুক। মেম্বার সাহেব, বিপদের আর কি বাকি আছে কোন তো? আচ্ছা, আমার রতন কোনোদিন কারোর লাগে বিয়াদবি করছে? করছে কোনোদিন? করে নাই রতনের মা, আমরা সেটা জানি। তোমার পোলা আদবে লেহাজে একেবারে 100তে 100। আমার সেই সোনার টুকরা পোলার বিরুদ্ধে যদি কেউ মিথ্যা মামলা করে, আমার বুকের মানিক যদি বিনা কারণে জেল খাটে, বিপদের আর কি বাকি থাকে কোন তো মেম্বার সাহেব? বিপদ যাতে কম হয় এই জন্যই পুলিশের সাথে খাতির রাখা লাগবে। হ্যারে খেপান যাইব না, পুলিশকে খেপাইলে রিপোর্ট হইবে আমগো বিপক্ষে। আর যদি মনে করেন পুলিশের সাথে আমগো ভালো ভাব থাকে, তাহলে রিপোর্ট হইবে ভালো, আমগো পক্ষে আইব। শুনেন, আর যদি না হয় তাহলে কিন্তু রতনের ওই জেল হয়ে যাবে, জেল খাটন লাগবো। নারী নির্যাতনের মামলা ভাবি ভয়ঙ্কর মামলা, খুবই খারাপ। কিন্তু কাকা, আমার ভাই তো কোনোদিনও ভাবির নির্যাতন করে নাই। সেটা তো আমরাও জানি রে মা, কিন্তু মামলা যেহেতু হইছে, মামলা তো চালাইতে হইবে। তাইলে এখন কি করতে কইতাছেন আপনারা? আরে এই সমস্ত খামখেয়ালি কথা রাইখা রতনরে বুঝাইয়া কও পুলিশের কাছে ধরা দিতে, আইনের সাহায্য করতে কও। এরপরে যা যা দরকার আমরা সব করবো, তারে বোঝামু, পুলিশের লগে কথা কমু, দারোগা সাহেবের লগে কথা কইয়া সব ঠিক করবো। আমি আর মেম্বার মিলে কি কও মেম্বার? কথা কিন্তু যুক্তি আছে। ভাবি সাহেব, বিপদ থেকে বাঁচতে হইলে পুলিশে হাত করা ছাড়া কোনো উপায় নাই। কিন্তু এইগুলান কি আমার রতন মানবো? আপনি মানাইবেন, আপনি মানা, আপনি কত গিয়ে ফালাইবো? আপনি কইলে হ্যাঁ কোনো কথাই ফালাইবো না, সব করবো। আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করতেছি। চলেন তাহলে আমরা যাই। রতনের মারে তো ম্যানেজ করে ফেলাইছি দারোগা সাহেব। এখন রতন শ্বশুর করে দেখবেন নিজে নিজে থানায় চলে যাবে। আপনারা জনপ্রতিনিধিরা যদি আমাদেরকে এভাবে সহযোগিতা করেন, তাহলে আমাদের কাজগুলো করা খুবই সহজ হয়। ধন্যবাদ মেম্বার সাহেব, আপনাকেও ধন্যবাদ। খালি ধন্যবাদ দিলে তো হইব না দারোগা সাহেব, এই মামলার লগে আমগরা। আপনারা মামলার সাথে কিভাবে থাকবেন? আপনারা বাদীও না, আসামিও না। দারোগা সাহেব বুঝেন নাকি এর লিগা? আরে এই সব মামলা তো বছরে ভাগ্যক্রমে দুই একটা পাওয়া যায়। বলেন, সারা বছরে থানায় যতগুলো মামলা হয়, ধরেন 10টা মামলা হলে 8টা মামলাই তো পরে আপনার পারিবারিক মামলা। কিন্তু মালদার পাটি কি সবসময় পাওয়া যায় নাকি? শুনেন, রতন মোল্লারে সাইডিয়ে ধরবেন, বাকি দায়িত্ব আমার। কিন্তু মেম্বার, এই মামলা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে।
রতন মোল্লা ঘাউরা এইটা জানি, কিন্তু যৌতুকের লাগে বউ পিটাইছে এমনটা তো কখনো শুনি নাই। শিক্ষিত পোলা, কামাই রোজগারও মাশাল্লাহ, সে বউ পিটাইব? গঞ্জের সবচাইতে বড় ডিসপেন্সারি তার, আয় রোজগার যথেষ্ট করে। বাজারে গেলে সালাম কালাম দিয়ে সুন্দর করে কথা কয়, অন্যান্য দোকানে ছায়া দামও কম রাখে। এই পোলা যৌতুকের লাগে বউ পিটাইব? আমার বিশ্বাস হয় না। নিশ্চয়ই এই মামলার পিছনে অন্য কোনো কাহিনী আছে। মেম্বার সাহেব, প্যাস লাগেন না তো হাজি সাহেব, আপনি এই ফ্রিজটি কে লেগে টানছেন আমি কি বুঝি না। আপনারা সারা যদি কামি করতাম তারিখে আপনার লয়ে যেতাম, আপনার হিস্সা আপনি পেয়ে যাবেন। ঠিক আছে মেম্বার, ঠিক আছে, কিন্তু কেমনে কি করবা, বুঝ বিচার কি, সেটা দারোগা সাহেবের সামনে ক্লিয়ার করলে ঠিক হইতো না? বুঝছেন দারোগা সাহেব, এই দুনিয়াতে বিশ্বাস উড়ে গেছে, মানুষের প্রতি মানুষের কোনো বিশ্বাস নেই। শোনো মেম্বার, পার্সোনাল সম্পর্কের লগে বাণিজ্যিক সম্পর্ক কখনো মেলাবে না। পার্সোনাল সম্পর্ক একটা, বাণিজ্যিক সম্পর্ক আরেকটা। একটার লগে আরেকটা মিলাইলে সম্পর্ক ঠিক থাকবে না। কথায় যুক্তি আছে। মেম্বার সাহেব, হিসেব নিকেশ ক্লিয়ার রাখাই ভালো। এখানে তো ক্লিয়ারের কিছু নাই, আপনি একটা বাদ দেওয়া যা থাকে 50-50 হইব। বাহ মেম্বার সাহেব, আপনার চোর হলেও আপনাদের স্বভাব কিন্তু ভালো আছে। দারোগা সাহেব, 12 বছরের ভিলেজ পলিটিক্সের অভিজ্ঞতা আমার। 2 নাম্বারে কিভাবে 1 নাম্বার থাকতে হয়, মানে খারাপ কাজে কিভাবে ভালো থাকতে হয়, সেটা কিন্তু আমার জানা আছে। তাহলে কিন্তু পাইছে তো কি দারুণ ব্যাপার মেম্বার সাহেব, আপনাদেরকে আমি যতই দেখছি ততই মুগ্ধ হয়ে যাচ্ছি। দারোগা সাহেব, মুগ্ধতার দেখছি, আরো মুগ্ধ হই। খালি আপনার সাথে আমাকে একটু রাইট রতন মোল্লারে ধরে লয়ে যান, 2 দিনের রিমান্ডে রিমান্ডে না মারার লেগা তার মার কাছ থেকে মোটা অঙ্কের টাকা লয়ে দিব। আর রিমান্ডে পোলারে মারবেন এই রেজেন না, তার মা তো পাগলের মতন খালি টাকা দিতেই থাকবো, দিতেই থাকবো। চলেন তাহলে। তুমি চিন্তাই করো না, আমি জিন্দা থাকতে পুলিশ আমার থানায় নিতে পারবো না। থানায় গেলে আমার লাশ দেবো, লাশ। একটা চড় দিব। কত বড় সাহস তুই মার সামনে মরণের কথা কস? রতন সাহেব, আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন। আমি বাড়াবাড়ি করতেছি না স্যার, আপনারা সবাই মিলে আমার উপরে জুলুম করতেছেন। আমরা জুলুম করলাম কোথায়? আমরা তো আইন মোতাবেকই কাজ করছি। ওইটাই আমার কাছে বেআইনি স্যার, ওইটাই আমার কাছে জুলুম, অন্যায়। বউ মামলা করলো আর আপনারা আইসা বললেন জামাই অ্যারেস্ট করতে। জামাই নির্যাতনের মামলা তো স্যার আপনারা নেন না। আরে ভাই, আইনের বাইরে তো যাওয়ার ক্ষমতা আমাদের নাই। তাহলে আইন বদলান স্যার, বদলান আইন। কিসের লেগে আইন? মানুষের লেগেই তো আইন, আইনের লেগে মানুষ, যাতে মানুষের কল্যাণ হয় সেই আইনটা বানান। ওটার দরকার আছে। কেসাল কোন সংসারে হয় না? সব সংসারে টুকটাক কেসাল হয়। ম্যাডামের লোক আপনার ঝগড়া হয় না? মুখে হাত দিয়ে বলতে পারবেন যে ঝগড়া হয় না? যদি না হয় এটা সংসারই না, সব জায়গায় আছে কেসাল। বউ মামলা করলে সেই মামলা আপনারা নিয়ে নেন, জামাইয়ের মামলা আপনি নেন না। পুরুষ নির্যাতন হয় না, আর এইসব মামলাগুলোতে মিথ্যা মামলা অধিকাংশই। এটা তো আপনারা জানেন নাকি জানেন না? তাহলে কি আপনি বলতে চাচ্ছেন যে সমাজে নারী নির্যাতন হয় না, সব মিথ্যা? সমাজের নারী নির্যাতন হয় না এই কথা আমি বলি নাই স্যার। তাহলে অবশ্যই নারী নির্যাতন হয়, হয় তো পাশাপাশি পুরুষ নির্যাতন হয়, আর মিথ্যা মামলা হয় অহরহ। এই জন্য আমি বলতাছি যে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে সিদ্ধান্ত নেওয়া উচিত, যেন বিনা অপরাধে কেউ শাস্তি না পায়। এটাই সিস্টেম হওয়া উচিত স্যার। হ্যাঁ, আপনার কথা মতো সিস্টেমটা চলবে, তাই না? একটা কথা বলি স্যার, এখন যদি উল্টাপাল্টা কিছু করার আপনারা চেষ্টা করেন, তাহলে আমার মৃত্যুর জন্য আপনারা দায়ী থাকবেন স্যার। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলো কি ব্যাপার? স্যার, ওই কেসটা স্যার, সারাদিন চেষ্টা করলাম, একই অবস্থা, এখনো আসামি গ্রেপ্তার করতে পারিনি। এখন কি অবস্থা? ওই একই স্যার, গায়ে কেরোসিন ঢেলে লাইটার হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। শোনো, আসামি গ্রেফতার না করতে পারলে কিন্তু কোনো ক্ষতি হবে না। তবে গ্রেফতার করতে গিয়ে যদি আসামি মারা যায় তাহলে চাকরি তো থাকবেই না, বরং জেল খাটতে হবে তোমাকে, বুঝছো? বুঝতে পারলেন পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়িয়েছে? আমাকে, আপনাকে, সবাইকে জেল খাটাবে এই রতন মোল্লা। তাই না? কি মনে করছেন আমি বুঝি না আপনাদের চালাকি? কয় টাকা দিছে এই রতন না? ম্যাডাম, পারস্পরিক সম্মান বোধটা রেখে কথা বলেন প্লিজ। আমি যেটা বলি সেটা শোনেন।
যদি রতনের হাত থেকে আপনি লাইটারটা সরাতে পারেন তাহলে আমাদের অ্যাকশনটা আপনি দেখতে পাবেন। রতন সাহেব, আপনি কি চান বলেন তো? আমি আমার বউরে ভালোবাসি, আমি আমার বউরে চাই, আমি শাশুড়ি মুক্ত বউ চাই। মেম্বার সাহেব, সালিশের ব্যবস্থা করেন। এই কথায় কিন্তু কোনো যুক্তি নাই। সালিশ করলে ব্যবসা শুরুর আগে ব্যবসা লাল বাতি জ্বলবো। মেম্বার সাহেব, সেটা আমি দেখবো, যান সালিশের ব্যবস্থা করেন। বোমা, ভাত নিয়ে কই যাও? ভাতগুলো পুকুরে ফালাই দিয়ে আসি, মাছে খেয়ে। এতগুলো ভাত ফেলে দিবা? নষ্ট হয়ে গেছে তো এই জন্য। ভাত নষ্ট হলো কেমনে? ফ্রিজে রাখো নাই? না আম্মা, রাইতে বেলা ফ্রিজে রাখতে ভুলে গেছি, ভাতগুলো নষ্ট হয়ে গেছে। আচ্ছা, সংসারে কি এত কাম কত যে তুমি ফ্রিজে ভাত রাখতে ভুলে যাও? সংসার তো রান্ধন আর খাওয়ান, এই ছাড়া তো আর কোনো কাজ নাই। এই কাজ যদি ঠিক মতো না পারো না আমারে কও, আমি রান্ধন বারণ করি। এর আগেও কিন্তু এই কামটা তুমি করছো। আম্মা, কয়টা ভাত নষ্ট হয়েছে দেখে আপনি আমার খাওয়ানো করে দিতেছেন? আরে বাবা, তুমি ভাত খাইলে তো কোনো কথাই ছিল না, তুমি খাও নাই তো, এটা তো নষ্ট করছো। ভাত নষ্ট হলে আমার ভালো লাগে না, সহ্য করতে পারি না। নষ্ট ভাত আমি খাম কেন আম্মা? আপনার মন চাইলে আপনি খান, দরকার হলে আমি সেটাই খাবো, কিন্তু তুমি ভাত কেন নষ্ট করছো সেটা আমার কও। এক কথা আপনি কয়বার জিজ্ঞেসেন আম্মা? সামান্য কয়টা ভাত নষ্ট হয়েছে তাতে হয়েছে দেখি। অনেক কিছু হয়েছে ভাবি, তুমি তো এবারে সুখের সময় আইছো, দুঃখের সময় তো আহো নাই। এর লেগে আমরা জানি ভাতের কষ্ট কি। আর এতগুলা ভাতের যে তুমি অল্প কয়টা ভাত করে তাচ্ছিল্য করতেছো, তুমি তো বুঝবা না ভাতের কষ্ট কি। সামান্য এই কয়টা ভাতই আমরা কখনো কখনো পাই নাই। আব্বা মইরা যাওয়ার পরে মার মুখে শুনছি, কখন আমরা এক বেলা খাইছি, দুই বেলা না খাইয়া রইছি। এর লেগে তুমি বুঝবা না কষ্ট কি জিনিস। তুমি কেমনে বুঝবা ক্ষুধার্ত পেটে কষ্ট কেমন? তোমরা যে একসময় ফকির নিয়ে আসছিলা, এটা কি সারা জীবন মনে রাখা লাগবো? ভুইলা যাওয়া যায় না? হ্যাঁ, আমি তো ফকির ঘর থেকে আসি নাই, আমি এসব খামু না। বোমা, আমরা ফকির নিয়ে আসছিলাম না। সংসারে উপার্জন করা একমাত্র ব্যক্তিটা যদি হঠাৎ করে মইরা যায়, তাইলে যেটা হয় আমাদের কিন্তু সেটাই হয়েছে। এই সমস্ত কিচ্ছা কাহিনী আমার কইবেন না। আপনি ফকির নিয়ে বউ হইতে পারেন, আমি ফকির নিয়ে বউ না। আমার জামাইয়ের অনেক টাকা। সি সি ভাবি, তুমি আমার সাথে কিরকম করে কথা বলতেছো? কিরকম করে কথা বলতেছি আবার কি? ফকির নিয়ে বউ শুনতে লজ্জা করে, কিন্তু ফকির নিয়ে কিচ্ছা কাহিনী কইতে লজ্জা করে না? যত বড় মুখ না তত বড় কথা কইতেছো বোমা। কেন কইলে কি করবেন? মারবেন আমারে? মারেন, মাইরা দেখেন আপনি। এই সমস্ত কথাবার্তা আমারে কইবেন না। এসব পচা ভাত আমি খামু না। আর বাপে ভিখারিও আসিল না, ভিখারির লগে বিয়াও দেয় নাই আমারে, যা পচা ভাত খামু। আপনাদের যেহেতু অভ্যাস আছে, নেন আপনারাই খান। আম্মা কি কইলা তুমি কি বুঝলা ভাবি? থাকো, বড়টার মধ্যে খালি অশান্তি লইয়া বইছে। আও করে আও। আজকে দুজনে ইচ্ছা মতো কইছি। এর লেগে তো আমি আবার আশা করছি নতুন নতুন ট্রিপ দিতে। সংসারে একটা পর একটা খালি সমস্যা যন্ত্রণা খালি লাগাই রাখবি, যাতে একটু শান্তির খোঁজে তোর জানা তোর কথা শুনতে বাধ্য হয়। কি কইতাছ আম্মা? নিজের সংসারে নিজেই অশান্তি করু? আরে অবশ্যই সন্তানের নিজের চিন্তা নিজে করবি, অশান্তি নিজে লাগাবি, এসব কথা বাদ দে। এই মানে সংসারে চাবি কার কাছে? কেন আমার শাশুড়ির কাছে। তোর শাশুড়ির কাছে চাবি? তো তুই এই বাড়িতে কি করস? হ্যাঁ, কি করস? তুই 3 বেলা খাইতে আইসস, জামাই লাগে ঘুমাইতে আইসস। আরে আল্লাহ রে, তুই যে আমার মাইয়া, এটা ভাবতে আমার ঘৃণা লাগতেছে। তোরে আমি কিচ্ছু শিখাইতে পারি নাই। এই সংসারে উন্নতি কে করছে? কে করছে? তোমার জামাই। তাইলে পোদ্দারি কেন তোর শাশুড়ি করবো? যে ইনকাম করবো সেই তো পোদ্দারি করবো। হ্যাঁ, তুই কি সারা জীবন শাশুড়ি ননদে গানি টানবি? হ্যাঁ, টান তো কিন্তু হইবে, এটা আমি কয়ে দিলাম। তাহলে এখন আমি কি করব? এইটাও আমার কয়ে দিতেই গো। কি করবি তুই বুঝছ না? আগে তো ননদ ডারে বিয়ে দিয়ে এই বাড়ি থেকে বিদায় কর, তারপরে 3 দিনের মধ্যে আমি তোর আসলে এই সংসার আমি দেখতাম চাই। তা আমি আম্মা আপনার এই সংসারে দেখতে চাই না। আপনি কালকে সকালে চলে যাবেন। কি? তোমার এত বড় সাহস? তুমি আমার মারে অপমান করে তাড়াই দিতেছো? অপমান করি না, সসম্মানে চলে যেতে বলতেছি। আর যেই মা সন্তানের সংসারে অশান্তি সৃষ্টি করতে চায়, তার এর থেকে বেশি সম্মান আমি দিতে পারবো না। কেন কেন পারবা না? হ্যাঁ, আমার মা তো খারাপ কিছু কয় নাই, আমার মা তো ঠিক কথাই কইছে। আমি তোমার বউ, বউ হিসেবে আমার দায়িত্ব এই বাড়ির দায়িত্ব নেওয়া। তুমি এই বাড়িতে বউ হয়ে আসার অনেক আগে আরেকজন এই বাড়িতে বউ হয়ে আসছে, সে আমার মা। দায়িত্বটা সে এখন পালন করতেছে। একটা সময় সে থাকবো না, তখন দায়িত্বটা তোমার উপর পড়বো, তখন তুমি পালন করবা। এটাই এই পরিবারের নিয়ম। আমি এই নিয়ম মানি না। এই পরিবারে থাকতে হইলে এই নিয়ম মানতে হইব। আর যদি থাকতে না চাও তাহলে ভিন্ন কথা, জোর করে কারো আমি আটকাইতে পারবো না। কি?
তুমি আমার সয়লা যেতে কইতাছো? না, কেন চলে যেতে বলবো? তুমি আমার বউ, আমি তোমার চলে যেতে বলবো। তো তোমার মা তোমার মাথায় ভাইরাস ঢুকাইতেছে, যেটা তুমি বুঝতেছো না, আর আমি এইটি ভাইরাস ঢুকাইতে চাইতেছি, এটা জরুরি। আল্লাহ, কি হইছে? বাবা গো, এখানে চিৎকার চিল্লামিল্লি হইতেছে কেন? কি হইছে? আপনি এনে নাকামি করতে আইছেন কেন? যত নষ্টের মূল তো আপনি, শয়তান আপনি। এই যে আমার মারে একটা খারাপ কথা আপনি বলবেন না। ও বাবা, বাবা কি হইছে বাবা? আমি তো কোনো কিছু বুঝতে পারতেছি না। আরে কি নাকামি করতেছে, কি অভিনয়, হ্যাঁ? এই আপনি তো আপনার ছেলেটারে আসলের মধ্যে ঢুকে রাখছেন না, বাইন্দা রাখছেন না, তাহলে বিয়েটা করাইছিলেন কেন? তাই মেনু তোমার মারে না করো, আমি কিন্তু ভুলা যাবো সে আমার শাশুড়ি। তুমি ভুললা গেলে আমি কেন মনে রাখুম যে তোমার মা আমার শাশুড়ি? আমার মায়ের পোলার সঙ্গে সংসার করতে হইলে আমার মারে তোমার শাশুড়ি ভাবতে হইব। করবো না, আমার মাইয়া তোর সংসার করবো না। আর তোর লগে যে বিয়াটা দিছি এটা তো 14 গোষ্ঠীর কপাল। আমার মায়ের পিছনে তোর থেকে 1000 গুণ 100 গুণ বালা বলা পিছনে গুড়গুড় করে প্রস্তাব পাঠায়। হ্যাঁ, আমি আঙ্গুল দেখাই ভাই। নাজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এসব কি কথা কইতেছেন বিয়ান আপনি? এই কিসের বিয়াইন? হ্যাঁ, কি বিয়াইন? আমার বিয়াইন ডাকবেন না, আপনার আমার ঘৃণা লাগতেছে। হ্যাঁ, দাঁড়া থাকবি, চল চল জায়গা। বিয়ান সাহেব, এখন অনেক রাত, এখন যায়েন না, মাথাটা ঠান্ডা করেন। যাইতে হলে আপনি সকালবেলা যান। বউ, পাগলামি করো না, তোমার মারে একটু বোঝা। আর বুঝান লাগবো না, বুঝাবুঝি শেষ। হ্যাঁ, আমিও দেখে নিবো কত ধানে কত পানি, কোন পানি কোন জায়গা যায়, কোন সাগর পানি কোন নদীতে পড়ে। এই চল। পাইসা ভাবি সবাই দেখো সাপ দাও দাও। যাও, ঘরে যাও।